তো সকলকে একবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে। তো তোমরা জেনে থাকো যে আমাদের ইউটিউব চ্যানেল যে কোনো অথেন্টিক নিউজ সবার আগে সবার প্রথম কিন্তু দিয়ে থাকে। তো আজকের যে নিউজটা আমরা কালকে দিতে পারতাম, তো একটু শারীরিক সমস্যার জন্য আমরা ভিডিওটা দিতে পারিনি। তো প্রথমে বলে রাখি, এই বিষয়টা সম্পূর্ণ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের যে এক্সাম ক্যালেন্ডার, সেই এক্সাম ক্যালেন্ডার সম্পর্কে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা। এবং পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন আছে, তো ওনার আন্ডারে যে সকল পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হয় তার সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ডেট অফ এক্সামিনেশন, এবং তার সাথে বলা হচ্ছে কি ইন্টারভিউ ডেট, এবং তার সাথে তার কবে নোটিফিকেশন প্রকাশ হতে পারে তার সম্পূর্ণ বিষয় কিন্তু এই নোটিশে কিন্তু বা এই এক্সাম ক্যালেন্ডার কিন্তু সম্পূর্ণ কিন্তু বিষয়টা কিন্তু বলা আছে। ঠিক আছে। তো আমাদের যে ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টার, এটা মানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের টিচিং সম্পর্কিত কিন্তু আমরা তথ্য তুলে ধরি। তো এখন থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল হোক এবং অন্য রাজ্যের বা সেন্ট্রাল গভর্নমেন্টের সকল বিষয় কিন্তু এবার আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে। তো সকলকে বলবো অবশ্যই আমার যারা নতুন থাকবে অবশ্যই যারা সাবস্ক্রাইব করে দিও, এবং যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে ধন্যবাদ। যদি সেশন ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। তো চলো কথা না বাড়ি প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা জানার চেষ্টা করি। ঠিক আছে। তো আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে, প্রথম দেখব কি আমরা, যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস, ঠিক আছে, মাস্টার এবং মিস্ট্রেসের যে ইন্ডিকেটিভ নোটিশ প্রকাশিত হয়েছিল, সে ইন্ডিকেটিভ নোটিশে কিন্তু বলা ছিল যে তার যে নোটিফিকেশন, সে নোটিফিকেশন কিন্তু এই 2025 কিন্তু প্রকাশিত হতে পারে। ঠিক আছে। তো এই এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত হওয়ার পর সেটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আমাদের কাছে ধারণাটা পরিষ্কার হয়ে গেছে যে এর নোটিফিকেশন কিন্তু কবে প্রকাশ হতে পারে, এবং এর যে পরীক্ষা, এর পরীক্ষায় বা কবে প্রকাশিত হতে পারে, সম্পূর্ণ বিষয়টা কিন্তু এখানে কিন্তু বলা হয়েছে। তো চলো আমরা দেখে নিই বিষয়টা কি কি বলা হয়েছে এখানে। তো তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যেটা লেখা আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই বিষয়টা একটু জুম করি তাহলে জিনিসটা বুঝতে পারবে। এই জায়গাটা যেটা 85 নম্বর যে সিরিয়াল নাম্বার যেটা দেওয়া আছে, 85 নম্বর সিরিয়াল নাম্বার, এইখানটাতে তোমরা যদি নোটিশটা আমরা অলরেডি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে কিন্তু অলরেডি প্রকাশিত করে দিয়েছি। তো এইখানে যেটা বলা আছে, তো এইখানে যেটা বলা আছে এই যে 85 নম্বর যে বক্সের মধ্যে, এখানে কি বলা হয়েছে, তো এইখানে যেটা বলা আছে কি যে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স বাংলা মিডিয়াম ইন ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট এডুকেশন সার্ভিস, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এর যে তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, এবং তার সাথে বলা আছে কি এক্সাম যেটা ডেটটা বলা হয়েছে। ঠিক আছে। অলরেডি আমরা যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানেও কিন্তু বলে দেওয়া হয়েছে যে তার পরীক্ষা কবে প্রকাশিত হতে পারে। তো এই যে এক্সাম ডেট যেটা বলা হয়েছে 14/9/2025, ঠিক আছে, 14/9/2025 তারিখ কিন্তু তার এক্সাম কিন্তু প্রকাশিত, মানে এক্সাম করা হবে, মানে এক্সামটা নেওয়া হবে। ঠিক আছে। তো কত তারিখ হচ্ছে, সেপ্টেম্বরের 14 তারিখে। ঠিক আছে। তো এটা খুবই একটা ভালো খবর যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে টিচার নিয়োগ বা মাস্টার বা মিস্টারের যে নিয়োগ করা হবে বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামে, তার যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু 14/9/2025 তারিখ কিন্তু কন্ডাক্ট করা হবে। এবং অনেকের মনে একটাই প্রশ্ন আসতে পারে যে এর যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন কবে প্রকাশিত হতে পারে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা টেন্টেটিভ যে ইন্ডিকেটিভ ডেট প্রকাশিত হয়েছিল, অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল 31/12/2024 তারিখে। ঠিক আছে। তার ডেটটাও কিন্তু এখানে দেওয়া আছে, এবং যেটা মনে করা যাচ্ছে এখনও পর্যন্ত অনেকের নিউজের মাধ্যমে যে ফেব্রুয়ারি বা মার্চ নাগাদ কিন্তু তার নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হতে পারে। ঠিক আছে। এবং বলে রাখি, এর টোটাল ভ্যাকেন্সি প্রায় 1500 প্লাস কিন্তু ভ্যাকেন্সি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। ঠিক আছে। 2015 সালে একবার কিন্তু পরীক্ষা ছিল, তখন কিন্তু ভ্যাকেন্সির পরিমাণটা ছিল 888টা কিন্তু ভ্যাকেন্সি ছিল, এবং প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু 15টা করে কিন্তু ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে। 15টা করে ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি ছিল। এটা শুধুমাত্র বাংলা মিডিয়াম। ঠিক আছে। এবং ইংলিশ মিডিয়ামে ছিল কি কিন্তু 22টা করে। ঠিক আছে। 22টা করে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সিটটা ছিল। তো ভ্যাকেন্সির পরিমাণটা খুবই কম থাকে। আর একটা হচ্ছে কি ইংলিশ মিডিয়াম যেটা আছে, এই যে যেটা দেখতে পাচ্ছ যে ইংলিশ মিডিয়াম,
ইংলিশ মিডিয়াম যে পরীক্ষাটা সে তার পরীক্ষাও কিন্তু কবে প্রকাশিত হতে পারে, তার পরীক্ষা কিন্তু 20/9/2025 তারিখ কিন্তু প্রকাশিত হবে। তাহলে আমরা জানতে পারলাম যে বাংলা মিডিয়ামের যে পরীক্ষার যে ডেট, সেই পরীক্ষার ডেট কিন্তু 14, এবং ইংলিশ মিডিয়ামে সেটা হচ্ছে কি 20/9/2025 কিন্তু তার পরীক্ষা কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, এই ছিল আজকের বিষয়টা। এবং অনেকের মধ্যে আর একটা প্রশ্ন থাকতে পারে যে ক্লার্কশিপের পরীক্ষা কখন হতে পারে। ক্লার্কশিপ, তাই তো? ক্লার্কশিপের পরীক্ষা বলে দিচ্ছি, ক্লার্কশিপের পরীক্ষা কখন হতে পারে। সরি, ক্লার্কশিপের পরীক্ষা এটা হচ্ছে কি আমাদের 15/6/2025, এটা কিন্তু যেটা হচ্ছে কি মেন এক্সাম প্রকাশিত হবে। এবং নতুন করে যে পরীক্ষা হবে, এই যে এটা দেখতে পাচ্ছ যে ক্লার্কশিপ পার্ট 1 2024, 12/2024 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এবং তার যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু 28/12/2025 তারিখ কিন্তু মানে সরি, তার যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, এবং এটা তো বলা আছে যে সম্পূর্ণ বিষয়টা যে এর নোটিফিকেশন কবে প্রকাশিত হতে পারে ক্লার্কশিপের, সেই ক্লার্কশিপের নোটিফিকেশন প্রকাশিত হতে পারে কিন্তু 23/12/2024 ইন্ডিকেটিভ নোটিশ প্রকাশিত হয়েছে। এবং সাবমিশন অ্যাপ্লিকেশন শুরু হবে 8/8/2025 আগস্টের 8 তারিখে, এবং ক্লোজিং ডেট হচ্ছে 29/8/2025, মাত্র 21 দিন সময় দেবে। এবং এর পরীক্ষা কিন্তু নেওয়া হবে কিন্তু 4 মাস বাদ, অর্থাৎ হচ্ছে 28/12/2025 তারিখ কিন্তু তার পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করা হবে। তাহলে এই রকম যদি প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়, যদি বলি আমাদের স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও যেটা আমরা আশা করছি, যদি স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে যদি এইরকম দেওয়া হয় যে এক্সাম ক্যালেন্ডার, তো এই আশা করাটা কিন্তু আমাদের কাছে সম্পূর্ণরূপে কিন্তু ভুল। ঠিক আছে, আমি আগে বলেছি সম্পূর্ণ ভুল, তাই যে কেউ যাই কিছু বলতে পারে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের কাছে কিন্তু এই যে আশাটা এক্সাম ক্যালেন্ডার প্রত্যেক বছর কিন্তু দেওয়া, এটা কিন্তু আমাদের আশা করা কিন্তু সম্পূর্ণরূপে একটা কিন্তু বোকামির বা মূর্খামির কাজ হবে। ঠিক আছে, তো এতদিন পর্যন্ত স্কুল পাবলিক সার্ভিস কমিশন এক্সাম ক্যালেন্ডার কিন্তু প্রকাশিত করেছে, এটা কিন্তু সব থেকে একটা বলতে গেলে সব থেকে একটা ভালো বিষয় বা ভালো খবর। তো এখানে কি হতে পারে, একটা বিষয় সব থেকে ভালো বিষয় যেটা হতে পারে যে আমরা জানতে পারবো যে কোন পরীক্ষা কখন হতে চলেছে, তাহলে সেই অনুসারে কিন্তু আমাদের নিজেদের প্রিপারেশনটা কিন্তু সঠিকভাবে কিন্তু নিয়ে নেওয়া যাবে। যদি আমরা আজকে যদি যেহেতু জানুয়ারি মাসে যেহেতু আমাদের এক্সাম ক্যালেন্ডারটা প্রকাশিত হয়েছে, তো যদি কোনো পরীক্ষা যদি 12 মাসে অর্থাৎ ডিসেম্বরে যদি থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের সাথে থাকছে প্রায় 11 মাসের মতো সময় থাকছে। তো তার মাঝে কিন্তু অনেকগুলো পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করা হবে। তো সেই ক্ষেত্রে আমরা 3 থেকে 4টা কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন কিন্তু নেওয়া একটা যায়। তো এইরকম যদি এক্সাম ক্যালেন্ডার যদি প্রকাশিত করে, তাহলে সব থেকে কিন্তু যে কোনো পরীক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু সব থেকে একটা ভালো দিক হবে। ঠিক আছে, তো যাই হোক এইটুকু বিষয় কিন্তু বলা ছিল। তো আমরা যেটা জানতে পেলাম মোট বিষয় যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে মাস্টার এবং মিস্ট্রেসের যে নিয়োগ করা হবে, তার যে পরীক্ষা বাংলা মিডিয়াম পরীক্ষা হচ্ছে 14/9/2025, এবং ইংলিশ মিডিয়ামের যে পরীক্ষা সেই ইংলিশ মিডিয়াম পরীক্ষা কিন্তু 20/9/2025, এবং ক্লার্কশিপের যে পরীক্ষাটা সেটা পরীক্ষা কিন্তু বলা হয়েছে কত 28/12/2025। ঠিক আছে, তো সব থেকে একটা ভালো বিষয়। তো এরপর পরবর্তী বিষয় যদি কোনো নোটিশ সেরকম আসে প্রকাশিত হয়, অবশ্যই কিন্তু আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু প্রকাশিত করব। ঠিক আছে, তো চলো, সকলকে ধন্যবাদ। জয়।